একটা সভ্যতা ছিল, ওই সভ্যতার বাদশার নাম ছিল দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই বাদশার যে রাজ্যটা ছিল, এখানে সমস্ত রকম আল্লাহদ্রোহী কাজ হতো, শিরিক হতো, হারাম হতো, কুফরি হতো, আপনার অশ্লীলতা থাকতো, জেনা, ব্যভিচার, মদ সব দিয়ে ভর্তি ছিল একটা সমাজ। এই সমাজের বাদশার নাম কি ছিল? দাকিয়ানুস। এটা কত বছর আগে আল্লাহ ভালো জানেন, তবে আমাদের উম্মার থেকে অনেক আগে, এটা শিওর, নিশ্চিত। তো এরকম একটা সমাজের মধ্যে কিছু যুবককে আল্লাহ পাক হেদায়েত দিলেন। যুবক ভাইদের জন্য সুসংবাদ, কিছু যুবককে আল্লাহ পাক হেদায়েত দিলেন, এবং সেই যুবকরা সাধারণ কোনো যুবক ছিল না, বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা। সুবহানাল্লাহ। হেদায়েত পাওয়ার পর তারা যেটা করলো, তারা ঈমানটা গোপন রাখলো। এরপর এক পর্যায়ে জানাজানি হয়ে গেল, তারা অন্যকে দাওয়াত দিতে লাগলো। দাওয়াতে খুব একটা ফলাফল আসলো না, বরং ওই স্বৈরাচারী শাসক দাকিয়ানুস সে তাদেরকে ধরে ফেলল। ধরে 3 দিনের আলটিমেটাম দিল, 3 দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছো, আমাদের ধর্মে ফিরে না আসছো, তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব। কথা কি বুঝতে পারছেন আমার? এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায়। তাদের সাথে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুর। এবার তারা চিন্তা করলেন আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে ফাসাদ সৃষ্টি করব না, এদের সাথে আপোষও করব না, ধর্ম ত্যাগও করব না, আমরা এক আল্লাহর তাওহীদে থাকবো, এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব, এই ফিতনাময় পরিবেশ থেকে আমরা সরে যাব, সাইলেন্টলি এখান থেকে লিভ করব। তারা চলে গেলেন। তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে। পথিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। সেই গুহায় শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়লেন। এবার ঘুম থেকে উঠলেন। ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা? একজন উত্তর করছেন হয়তো একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ। আরেকজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষুধার্ত, এই পয়সাগুলো নাও, নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো। এবার সেই ব্যক্তি পয়সাগুলো নিল, নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এবার গুহা থেকে বের হয়ে সে যা দেখলো, এই দৃশ্য দেখে তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। এটা কোনো স্বপ্ন, দুঃস্বপ্ন মনে হয়। যে রাস্তা দিয়ে তারা এসেছে এখনকার রাস্তা এমন নয়, যেই পথ দিয়ে তারা গতকালকে এসেছে সেই পথটা এমন নয়, যে বাজারে সে গেল সেই বাজারটা আগের মতো নয়। তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। যাই হোক, সে দোকানদারকে বলল যে কিছু রুটি দাও আমাকে। দোকানদার কিছু রুটি দিল, সেই ব্যক্তি পয়সাটা দিয়ে দিল তাকে। পয়সাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছে এই পয়সা, এই গুপ্তধন কোথায় পেয়েছো? দাঁড়াও, এখানে এখানে দাঁড়াও, কোথায় এই গুপ্তধন পেয়েছো? এই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ। চিন্তা করেন আপনার অবস্থা কি হতে পারতো তখন। এই ব্যক্তি বলছে কোথায় পাবো এই পয়সা? তো আমার পয়সা, আমার উপার্জন করা পয়সা, কোনো গুপ্তধন পাইনি আমি। এই ব্যক্তি বলছে দোকানদার, এখানে যে রাজার সিগনেচার দেওয়া আছে, এই দাকিয়ানুস বাদশা, এ তো 300 বছর আগে মারা গেছে। কত বছর? 300 বছর আগে মারা গেছে। এখন এই লোকের মাথা আরো খারাপ। কি বলে? কারণ দাকিয়ানুস বাদশার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, আমরা ওদের সন্তান, তা আমাদের চেয়ে ভালো কে চিনবে রাজাকে, তাই না? তার কাছে বিষয়টা একটু এলোমেলো মনে হচ্ছে। যাই হোক, সেখানে ওই যে পুলিশ প্রশাসন চলে আসলো। কি হয়েছে এখানে, ঘটনা কি? এই ঘটনা, এই দেখেন, এই দেখেন দাকিয়ানুস বাদশার আমার পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে, এই গুপ্তধন পেয়েছে কোনো, একে ধরেন। তো ওকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। এবার রাজার যে ওই যে সিংহাসন এবং রাজপ্রাসাদ, এখানে ঢোকার পর তার চোখ ছানা বানা। এ তো সেই বাদশা না যেই বাদশার তত্ত্বাবধানে আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের হয়েছিলাম, এ অন্য এক বাদশা। তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে, যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে, হয়তোবা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম। এই যে বাদশা, এই বাদশাটা দাকিয়ানুস বাদশার মতো স্বৈরাচারী নয়। শোনেন, ভালো করে শোনেন, এই জেনারেশন ওই দাকিয়ানুস বাদশার মতো স্বৈরাচারী নয়। তারা কুফরি, শিরিক, হারাম, জেনা, অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয়। শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশন,
সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ পাক মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবে। এটা এরা বিশ্বাস করে না। কথা বুঝতে পারছেন? এবার এই বাদশা বলছে, তোমরা কি সেই 7 জন বা 9 জন যুবক যারা আজকে থেকে 300 বছর আগে এখান থেকে চলে গিয়েছিলে? তোমার বাকি সাথীরা কোথায়? এই যুবক বলছেন, বাকি সাথীরা গুহায় আছে। বাকি সাথীরা গুহায় আছে। এবার বাদশা তার ডেলিগেশন টিম নিয়ে সেখানে গেল, গিয়ে দেখলো হ্যাঁ সেখানে এখনো বাকি সাথীরা আছে। আপনাকে বুঝাতে পারলাম কি যে এই যুব সমাজ কত বছর ঘুমিয়েছিলেন? প্রায় 309 বছর আল্লাহ পাক এদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন। রাখানোর পর আবার জীবিত করেছেন। করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল, যে সভ্যতা ছিল জালেম, ফাসেক, অশ্লীলতায়, হারামে লিপ্ত, এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন, ঘুম থেকে উঠিয়েছেন, যারা পরকালে বিশ্বাস করতো না। আল্লাহ পাক এই 7 জন বা 9 জন যুবককে দিয়ে একটা পুরো সভ্যতাকে মেসেজ দিলেন যে আল্লাহ এই 300 বছর ঘুম পাড়িয়ে জীবিত করতে পারেন, ঘুম থেকে উঠাতে পারেন। সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করতে পারবেন। সবাই ইমানদার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কি মেসেজ? মেসেজগুলো শোনেন। ওই দাকিয়ানুস বাদশার যে যুগটা ছিল, ওই যুগের অবস্থার এখনকার বিশ্বের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই দাকিয়ানুস বাদশার যুগটা ছিল শিরকে ভরা, এখনকার ওয়ার্ল্ডটা শিরকে ভরা। ধর্ম, অর্থনীতি, রাজনীতি, জিওপলিটিক্স, সামাজিক বিষয়, প্রতিটা বিষয়ের মধ্যে শিরকের আগ্রাসন দিয়ে ভরা আছে। আপনাকে ওই 2 চোখ দিয়ে দেখতে হবে। কয় চোখ দিয়ে? ওই যুগটা যেমন অশ্লীলতায় পূর্ণ ছিল, এখনকার যুগের দিকে তাকিয়ে দেখবেন অশ্লীলতায় পরিপূর্ণ যুগ একটা। ফ্যামিলিস্ট রেভলিউশন, নেক্সট ড্রেস আপ, ছেলে মেয়ের পোশাক পরা, মেয়ে ছেলের পোশাক পরা, পর্নোগ্রাফি, জিনা, ব্যভিচার, পরকিয়া, এগুলোতে ভর্তি হয়ে গেছে এখনকার বিশ্বটা। ঠিক দাকিয়ানুস বাদশার যুগের মতো। দাকিয়ানুস বাদশার যুগের মতোই হালাল হারামের পরোয়া মানুষ এখন করছে না। সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছে না। ঠিক ওই যুগের মতোই প্রতিটা বিষয়, কুফর, শিরিক, অশ্লীলতা, মাদক, পর্নোগ্রাফি, হালাল হারামের মানদণ্ড উল্টে দেওয়া, আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করে নেওয়া, শিরিক করা, স্ট্যাচু ওয়ার্শিপ করা, প্রতিটা বিষয় এই বিশ্বের মধ্যে আছে। এবং যে বিশ্বে মাসিহুদ দাজ্জাল বের হবে, যখন সে বের হবে, তখনকার বিশ্বে এগুলো আরো সর্বোচ্চ মাত্রায় থাকবে। এখন যা আছে তার চেয়ে আরো বেশি মাত্রায় থাকবে। এখন মেসেজটা কি? এরকম অবস্থাতেও আল্লাহ পাক কিছু যুবককে হেদায়েত করবেন ইনশাআল্লাহ। কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়েত করবেন। ইন্নাহুম ফিতয়া আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওইরকম সমাজের মধ্যেও আমি কিছু যুবককে হেদায়েত করেছিলাম যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক যুব সমাজকে হেদায়েত করবেন ইনশাআল্লাহ আগামীতে, এবং এখনো করবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক তাদের হেদায়েতকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর কাজ কি? ওই যুব সমাজ কি করেছিল? ঈমানটা প্রথমে গোপন রেখেছে। আপনাকেও প্রথমে সাইলেন্টলি দিনের কাজ করতে হবে, তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, আপনাকেও দাওয়াতে কাজ করতে হবে। এরপর দেখবেন বাধা এসেছে, তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারা এই ফিতনাময় পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন, ডিটাচড হয়ে গিয়েছেন। ওই ফিতনাময় পরিবেশে কিন্তু তারা কোনো জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড করেন নাই, করেছেন? সাইলেন্টলি সরে গেছেন ওখান থেকে, যে এই ফিতনার সাথে আমি নাই। এবার রাসূলের হাদিসে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানে এমন একটা সময় আসবে যখন মানুষের ঈমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে কাফের থাকবে, সকালে মুমিন হবে। মানুষ এমন হবে, ইয়াবিউর রাজুলু দীনাহু লিগরদি দুনিয়া। মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে যখন ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে যে মুমিনের কাছে ঈমান বাঁচানোর জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল, গবাদি পশু। এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে গিয়ে থাকা শুরু করবে, সমাজ থেকে ডিটাচড। ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে। নবীজি আরো বলেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে, ফিতনাময় পরিবেশে তুমি কি করবা? ঘরে থাকবা বেশি বেশি, মানুষের সাথে বেশি মেশার দরকার নাই। নিজের পাপের জন্য কান্নাকাটি করতে থাকবা, আর মানুষের সাথে কম কথা বলবা, কম বের হবো বাসা থেকে। মানে পুরো বিষয়গুলো বোঝাচ্ছে আপনাকে যে ফিতনাময় পরিবেশে এখানে ডুবে থেকে আপনি সংস্কার করাটা ডিফিকাল্ট হবে। আপনাকে ফিতনা থেকে ডিটাচড, একদম ডিসকানেক্টেড হতে হবে।
হওয়ার পরে আপনাকে এই সংস্কারের কাজ করতে হবে। আসহাবুল কাহফ এই কাজ করেছেন। দাজ্জালের সভ্যতায় মুমিনরা যারা ঈমান বাঁচিয়ে রাখতে চাইবে তাদেরকে ফিতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে। পরিবারকে সময় দেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বাইরে বের হবেন না, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, আমলনামা গুছিয়ে নেন, মানুষের সাথে বেশি মেশার দরকার নাই, বেশি ফিতনাময় পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের ঈমান আমলটা হেফাজত করার চেষ্টা করেন। কারণ এমন একটা পরিবেশ আসবে যে ফিতনাগুলো এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন ছাড়া কোনো পথই খোলা থাকবে না। এখন হয়তো তেমনটা নয়, কিন্তু আসবে আস্তে আস্তে সামনে। এখনো দাওয়াতি কাজ করছেন, প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এই দৃষ্টিভঙ্গিটাকে কাজে লাগাই আমরা জাস্ট আরেকটা গল্প শিখবো আজকে, এবং এই গল্প আপনাকে বলে দিবে কিভাবে আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। একটা গল্প আপনাকে বোঝাবে কিভাবে আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন সূরা কাহফকে কেন্দ্র করে। দৃষ্টিভঙ্গি ক্লিয়ার? এখন কিভাবে দেখবো বিশ্বকে? বাহ্যিক চোখ দিয়ে? শুধু বাহ্যিক চোখ দিয়ে নয়, বরং ভেতরের চোখ দিয়ে। ভেতরের চোখ কখন খুলবে? যখন সেখানে আল্লাহর নূর আসবে। নূর কখন আসবে? ফরজ ওয়াজিব এগুলো যখন পড়বেন, পাশাপাশি নফল করবেন বেশি বেশি, আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবেন ইনশাআল্লাহ। মৌতকে স্মরণ করবেন, পরকালকে স্মরণ করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, দোয়া করবেন, কলবে নূর আসবে। মনের মধ্যে হিংসা বাদ দেন, গীবত, তহমত, রিয়া, অহংকার, পরশ্রীকাতরতার সংস্কৃতি ত্যাগ করেন। মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা নূর আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে নূর দান করুন, আমিন। দোয়া করেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সূরার মধ্যে ইন টোটাল 4টা গল্প আছে। কয়টা? 4টা। প্রথম গল্পটা হচ্ছে আসহাবুল কাহফ বা গুহাবাসীর কি হয়েছে। দ্বিতীয় গল্পটা হচ্ছে দুই বন্ধুর গল্প। একজন প্রচন্ড ধনী ছিল, একজন দরিদ্র। ধনী বন্ধু আল্লাহ দ্রোহী ছিল, আর দরিদ্র বন্ধু ছিল আল্লাহওয়ালা। আল্লাহ পাক ধনী বন্ধুটাকে ধ্বংস করে দেন, তার সম্পদ সহ তাকে ধ্বংস করেন, আর গরিব বন্ধুটাকে আল্লাহ পাক জান্নাত দান করেন। 3 নম্বর গল্পটা হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের গল্প। তারা দুইজন একটা সফর করেছিলেন, এই সফরের গল্প। আর 4 নম্বর গল্পটা হচ্ছে যুলকারনাইন আলাইহিস সালাম, তার গল্প। এখন এই সূরার মধ্যে আপনাকে আমি বলেছি আগেই যে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচার মূল তত্ত্ব বা থিওরি, ফিলোসফি এখানে দেয়া আছে। এটা আপনাকে খুঁজতে হলে আগে চলে যেতে হবে কোথায় জানেন? আগে যেতে হবে মূসা এবং খিদর আলাইহিস সালামের গল্পে। কেন? আপনি গল্পটা শুরু করলে বুঝবেন। আসেন শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী হাদিসে এসেছে, এটা অন্য অনেক হাদিসের গ্রন্থে এসেছে যে মূসা আলাইহিস সালাম একদিন খুতবা দিচ্ছেন এবং খুতবাটা খুব চমৎকার হচ্ছিল। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, হে মূসা আলাইহিস সালাম, তুমি অত্যন্ত চমৎকার খুতবা দিয়েছো, তোমার চেয়ে জ্ঞানী কোনো মানুষ কি পৃথিবীতে আছে? নবী মূসা আলাইহিস সালাম বললেন যে না, আমার চেয়ে জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নেই। কারণ তার কাছে আল্লাহর ওহী আসে, তাই না? আল্লাহর ওহী প্রত্যাদেশ আসে, আর যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসছে তার চেয়ে জ্ঞানী আর কে হতে পারে? স্বাভাবিক না? কিন্তু আল্লাহ পাক এটাকে ধরলেন, এই কথাটাকে ধরলেন, ধরে বললেন যে তোমার চেয়েও জ্ঞানী আমার আরেকজন বান্দা আছে। তাকে কোথায় পাবে? মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে পাবে। তোমার চেয়েও একজন জ্ঞানী মানুষ আছে যাকে তুমি দুই সাগরের মিলনস্থলে পাবে, যেখানে দুইটা সমুদ্র এক হয়ে গেছে, সেখানে তুমি পাবে তাকে। এটা ভৌগোলিকভাবে কোন জায়গা এটা ফাইন্ড আউট করার দরকার নাই, মূল বিষয়টা এটা না। তো নবী মূসা আলাইহিস সালাম তার সাথে দেখা করতে চাইলেন। তিনি বললেন, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই এবং আমি তার সাথে দেখা করে তার কাছ থেকে জ্ঞান শিখতে চাই। খেয়াল করেছেন একজন নবীর জ্ঞান শিক্ষার কি পিপাসা? নবী মূসার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তারপরেও তিনি জ্ঞান শিখতে যাইতে চাচ্ছেন এবং তিনি বলছেন যে আমাকে যদি যুগ যুগ সফর করতে হয় তারপরেও সফর করব, তারপরেও আমার ওই ব্যক্তির সন্ধান চাই। আজকে জ্ঞানের সমস্ত এলিমেন্টস আমাদের ঘরে চলে আসছে। কোরআন, হাদিসের অনুবাদ, ফিকহের বই, সিরাতের বই, অ্যাপস, অনলাইন আছে না, ইন্টারনেট,
স্মার্টফোন সব আমাদের হাতের মুঠোয়, তারপরে তো জ্ঞান শিখতে চায় না, জ্ঞান চর্চা করতে চায় না। যুব সমাজ ওয়াজ শুনতে চায়। শিক্ষার মাধ্যম বানিয়েছেন ফেসবুক আর ইউটিউবিং। ফেসবুক ইউটিউবিং দিনের কনস্ট্রাকটিভ শিক্ষার কোনো মাধ্যম না, বরং এর মধ্য দিয়ে জ্ঞান আপনার বিক্ষিপ্ত হয়ে যাবে। ঢুকবেন ইউটিউবে একটা টপিক জানার জন্য, দেখবেন ওই টপিককে কেন্দ্র করে এক আলেম কি বলেছেন, আরেকজন আলেম কি বলেছেন, আর মাশাআল্লাহ ইউটিউবের থাম্বনেইল তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অমুক আলেমকে যেভাবে ধুয়ে দিলেন অমুক আলেম, আবার অমুককে যেভাবে জবাব দিলেন অমুক আলেম। টাকা কামাই করতে চান, জাস্ট টাকা কামাই করতে চান, টাকা আর্ন করার জন্য এইভাবে ইসলামকে বিকৃত করছেন, ইসলামকে নিয়ে গেম খেলছেন, এগুলো কোনো থাম্বনেইল হলো? আমার একটা ভিডিওতে দেখেছি, একজন আমাকে জবাব দিয়েছে কঠিনভাবে, তো দেখলাম থাম্বনেইলে সে আলেমের একটা ছবি দিয়েছে, আর আমার ছবিও কর্নারে, আমি মাথা নিচু করে আছি, আর সে আলেম হাত এইভাবে করে আছে, মানে ভাবটা এমন যে আবার থাপড়ায় শেষ করে ফেলবে। আল্লাহ ভালো জানেন এত ক্রিয়েটিভিটি মাথায়, এই ক্রিয়েটিভিটিগুলো দিনের কল্যাণে কাজে লাগেন না কি জন্য? নিজে পড়াশোনা করে আলেম হন না কেন? নিজে পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন? নসিহত এটা আল্লাহ পাকের একটা মাধ্যম দিন প্রচারের। এই মাধ্যমটাকে ভালো মতো ইউজ করতে পারবেন, অন্যায়ভাবে ইউজ করতে পারবেন। চাইলেই যে কোনো ব্যক্তিকে, হুএভার হি ইজ, এই পৃথিবীতে সে যেই হোক না কেন, তাকে অনলাইনের মাধ্যমে, ইউটিউব ফেসবুকিং এর মাধ্যমে তাকে বিতর্কিত করা সম্ভব। সে যেই হোক না কেন, যেই হোক না কেন, যত বিশুদ্ধ বক্তব্য দেখ না কেন, তাকে আপনি যদি চান ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ভিডিও কাটছাট করে নির্দ্বিধায় বিতর্কিত করতে পারবেন। আর জাতি হিসেবে আমরা আবেগী বেশি এবং ইস্যু পাগল জাতি। একটা ইস্যু আসবে মাশাআল্লাহ নাচবে 5 দিন 7 দিন 10 দিন, আরেকটা ইস্যু আসবে ওই ইস্যু শেষ, এবার এটাকে নিয়ে খেলবে। এই করতে করতে মাশাআল্লাহ, এই করতে করতেই মাশাআল্লাহ ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। এই করতে করতে ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। আচ্ছা, নসিহত হচ্ছে প্রচার করেন, কিন্তু বিশুদ্ধ তাকওয়ার সাথে, আমানতদারিতার সাথে, এমন কিছু না যাতে উম্মার ক্ষতি হয়ে যায়, এমন কিছু না যাতে উম্মাহ, আলেম ওলামা, মুসলিম উম্মার এই কমিউনিটি, এদের মধ্যে আপোষে ফাসাদ সৃষ্টি হয়, ইসলামের বিরোধী শক্তিরা সুযোগ পেয়ে যায়, আলেমে আলেমে হিংসা বিদ্বেষ ছড়ায় এবং আস্তে আস্তে এই চেয়ারগুলো ফাঁকা হয়ে যায়। এমন কোনো কাজ করতে যাবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি বলছিলাম জ্ঞানের সব এলিমেন্টস আমাদের সামনে, তারপরে জ্ঞান শিখতে চাই না। কিন্তু মুসা আলাইহিস সালাম কি করলেন? তিনি বলছেন যে যদি আমাকে যুগ যুগ সফর করতে হয় তারপরে আমি করব, তারপরেও ওই ব্যক্তিকে আমার চাই যে আমার চেয়ে বেশি জ্ঞানী। এবার তিনি তার একজন সাথীকে নিলেন, ওই ব্যক্তির নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? প্রশ্ন কিন্তু করব আমি শেষে, 5টা মুখস্থ করতে থাকেন লেকচার। ইউশা বিন নুন এই ব্যক্তি পরবর্তীতে নবী হয়েছিলেন। তাকে সাথে নিলেন এবং একটা মাছ নিলেন সাথে, মাছ, ফিশ। আল্লাহ পাক ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে এবং সাগরে লাফিয়ে পড়বে, ওই জায়গায় তুমি এই ব্যক্তিকে পাবে, খিদির আলাইহিস সালামকে পাবে। আর খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণনা এসেছে তিনি যেখানে বসতেন, খিদির আলাইহিস সালাম আল্লাহর এত বড় ওলি ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন, এমন এত বেশি ইন্টারনালি পিউরিফাইড ছিলেন, নূর ছিল, বসিরা ছিল, তিনি যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। তো নবী মুসা আলাইহিস সালাম সফর শুরু করলেন। চলতে 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 এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন। এই জায়গাটা খুব ভালো করে শোনেন, তিনি রাস্তাটা ভুল করলেন। যে জায়গায় যাওয়ার কথা ছিল এখান থেকে ভুল পথে চলে গেলেন। যতটুকু ভুল পথে গেলেন ওই সফরটুকু তার কাছে খুব ক্লান্তিকর মনে হচ্ছিল এবং তিনি খুব টায়ার্ড হয়ে গেলেন। তার সেই সাথীকে বললেন নাস্তা নিয়ে আসো। সেই সাথী ব্যাগ খুলে দেখলো সেখানে মাছটা নেই। ইউশা বিন নুন তিনি বললেন যে মাছটা তো সমুদ্রে চলে গেছে জীবিত হয়ে, আমি বুঝতে পারিনি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম বলেন ওইটাই তো সেই জায়গা যেখানে মাছটা চলে গেছে, ওখানেই আমরা সেই ব্যক্তিকে পাবো। তিনি আবার ব্যাক করে ফিরে আসতে লাগলেন। একটা মেসেজ,
আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয়, আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয়, আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন। আপনার চলার পথটা যদি আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবায়ের মধ্যে না হয়, ভুল পথে হয়, আপনি খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। ক্লান্ত হয়ে যাচ্ছেন না? এখন হতাশ হচ্ছেন না জীবনে? হচ্ছে। আমাদের যুব সমাজ এখন হতাশ। যুব সমাজ হতাশায় ভোগে, টেনশনে ভোগে, অর্থের টেনশন, পরিবারের রেসপন্সিবিলিটি টেনশন, সামনে ফিউচার টেনশন, কি করব, অনেক টেনশনে ভোগে, হতাশাগ্রস্ত যুব সমাজ কিন্তু। এবং এক পর্যায়ে দেখবেন তারা নেশা করতে গিয়েছে, গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে, মিউজিকের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে, ক্যাসিনো, জুয়া, মাদক, এইসব জায়গায় শান্তি খুঁজতে যাচ্ছে। কেন জানেন? সে ভিতর থেকে হতাশ, সে ভিতর থেকে কষ্টে ভুগছে, মানসিক কষ্টে ভুগছে। এই কারণে সে এইসব জায়গায় গিয়ে সুকুন বা পিস খোঁজার চেষ্টা করছে। আসলে আদতে এই আল কোরআন, এই বইটার, আল্লাহর এই কিতাবের কাছে না আসলে, আল্লাহ পাকের এই কিতাবের কাছে না আসলে সে আদতে শান্তি পাবে না। অনলি আল কোরআন আপনাকে চিরস্থায়ী প্রশান্তি দেবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, তার চলার পথটা ভুল হওয়ার সাথে সাথেই তিনি ক্লান্ত হয়ে পড়ছিলেন। আমাদের জীবনে চলার পথ ভুল হলেই আমরা ক্লান্ত হয়ে পড়ব। এবার ফিরে আসলেন, এসে দেখলেন হ্যাঁ, ওই জায়গায় যেখানে দুই সাগর মিলিত হয়েছে, এখানে একজন ব্যক্তি পাথরের উপরে বসে আছে। কিসের উপরে? এখানে একটা মেসেজ যে আপনাকে শেষ জামানার স্কলার হতে হলে, যারা আল্লাহর ওয়াহির জ্ঞান দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করবে এবং সবচেয়ে জ্ঞানী মানুষের পর্যায়ভুক্ত হবে, খিদর আলাইহিস সালামের মতো, তাদের চরিত্রটা ওই পাথরের মতো হতে হবে, রক স্টিল, একদম শক্ত, সামান্য বাতাসে টলে যাবে না, একদম পাথরের মতো শক্ত হতে হবে যদি আপনি শেষ জামানার দাজ্জালীয় সভ্যতাকে ডিল করতে যান। আচ্ছা, এবার সেই ব্যক্তি বসে আছেন, মুসা আলাইহিস সালাম আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম। সেই ব্যক্তি বললেন, খিদর আলাইহিস সালাম, এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? মুসা আলাইহিস সালাম বললেন যে আমি মুসা। তো তিনি বলছেন, তুমি কি বনী ইসরাইলের মুসা? তুমি কি বনী ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আমি বনী ইসরাইলের মুসা। আমি আপনার কাছে এসেছি এই কারণে যে আমি জেনেছি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আছে, আমি সেই জ্ঞান শিখতে চাই। এবং খিদর আলাইহিস সালাম বললেন যে কিন্তু তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। যখন তিনি বলেছেন তুমি কি বনী ইসরাইলের মুসা, তার মানে হচ্ছে কি জানেন? খিদর আলাইহিস সালাম বনী ইসরাইলের কেউ নয়, তাই নয়? তিনি বনী ইসরাইলের কেউ নন, বনী ইসরাইলের বাইরের মানুষ। এখন যে এই যে ইসরায়েল এবং জিউসরা মনে করে তারা বিশ্বের সবচেয়ে জ্ঞানী সোসাইটি, এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড, তারা মনে করে না। সত্যিকারের অর্থে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাদের মধ্যে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আছে। বনী ইসরাইলের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ নেই। খিদর আলাইহিস সালাম তিনি বনী ইসরাইল ছিলেন না। এবার রেসপন্সটা দেখেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। তিনি বলছেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। স্টুডেন্ট আসছে, টিচার বলছে, স্টুডেন্ট এসে বলছে আমি জ্ঞান শিখতে চাই ওস্তাদ। ওস্তাদ বলছে তুমি তো সবর করতে পারবে না। কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন ওস্তাদ বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। অনেক সময় বলি না, আমরা ক্লাস নেই না, টিচার যারা আছে, এক বছর পড়ানোর পর বলি না যে এই ব্যক্তি পাশ করতে পারবে না, তুই পারবি না পাশ করতে। আর একজনকে বলি না যে হ্যাঁ এই মাশাআল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ, বলি না? আমাদের পড়াতে পড়াতে একটা এক্সপিরিয়েন্স হয় না? খিদর আলাইহিস সালাম দেখেই বললেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। কাকে বলছেন? মুসা আলাইহিস সালাম কোন নবী জানেন? জালিলুল কদর নবী, একজন যার সাথে ফেরাউনের স্মৃতি জড়িত, তাই নয় কি? আচ্ছা, তো মুসা আলাইহিস সালাম বললেন যে ইনশাআল্লাহ আমি সবর করব, ইনশাআল্লাহ আমি সবর করবো। এই সূরার শুরুতে আমি আপনাকে ইনশাআল্লাহর ফজিলত শুনিয়েছি। এবার খিদর আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি আমার সাথে চলো, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। যদি প্রশ্ন করো তাহলে তুমি আমার সাথে চলতে পারবে না। নবী মুসা বলেন ঠিক আছে আলাইহিস সালাম। তারা চলতে লাগলেন। এবার শোনেন, তিনটা ঘটনা ঘটলো। তারা চলতে লাগলেন, চলতে লাগলেন, চলতে লাগলেন। এক পর্যায়ে তারা নৌকায় উঠলেন নদী পার হওয়ার জন্য। নদী পার হওয়ার একটু আগেই খিদর আলাইহিস সালাম নৌকার তলদেশটাকে ফুটা করে ফেললেন।
একটা ঘটনা। 2 নাম্বার, একটা বাচ্চাকে পেলেন খিদর আলাইহিস সালাম, ছোট্ট বাচ্চা নিষ্পাপ, এই বাচ্চাটাকে খিদর আলাইহিস সালাম হত্যা করে ফেললেন, মার্ডার। 3 নাম্বার, একটা গ্রামে ঢুকলেন, মেহমানদারি চাইলেন, খাবার পানি চাইলেন, গ্রামের লোকজন মেহমানদারি করলো না, খারাপ ব্যবহার করলো, তারপরেও খিদর আলাইহিস সালাম ওই বাড়ির ভেঙে পড়া দেয়ালটাকে নিজের হাতে নির্মাণ করলেন বিনা পারিশ্রমিকে, কোনো পারিশ্রমিক ছাড়াই। এই 3টা ঘটনাতেই নবী মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি করছেন? যারা আমাদেরকে বিনা পারিশ্রমিকে নদী পার করিয়ে দিল, আপনি তাদের নৌকা ফুটা করে ফেললেন, আপনি তো একটা অন্যায় কাজ করলেন। খিদর আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? বললেন ঠিক আছে, এরপরে কোনো প্রশ্ন করবো না, আমি ভুলে গিয়েছিলাম। আবার সামনে চললেন, বাচ্চাকে হত্যা করলেন। আর নবী মুসা আলাইহিস সালাম বললেন, এটা আপনি কি করলেন? আগের পাপের ছিল, এটা তো আরো বড় অন্যায় মনে হচ্ছে, একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন। তারপর খিদর আলাইহিস সালাম বললেন, আরেকটা প্রশ্ন করো, তাহলে এখানেই সফর শেষ। আবার চললেন, ওই যে দেয়াল নির্মাণ করলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো চাইলে পারিশ্রমিক নিতে পারতেন। এবার খিদর আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। আমি কিন্তু আরবিগুলো বলছি না, অনেক সময় চলে যাবে, শুধু বাংলাটুকু বলছি। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই হলো তোমার আমার পার্থক্য, এখন তোমার আমার চলার পথ আলাদা, তুমি সবর করতে পারো নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সেদিন যদি মুসা আলাইহিস সালাম সবর করতে পারতেন, তাহলে অনেক জ্ঞান শেখা যেত, আর অনেক ঘটনা ঘটতো, জ্ঞান শেখা যেত। তো যাওয়ার আগে খিদর আলাইহিস সালাম বলে দিলেন, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি মুসা, কি কারণে আমি কাজগুলো করেছি। ওই নৌকার তলদেশ যদি ফুটা না করতাম, তাহলে জলদস্যুদের একটা দল সেই নৌকাটাকে হাইজ্যাক করে নিয়ে যেত, কারণ তারা ভালো ফ্রেশ নৌকা পেলে নিয়ে যায়, ত্রুটিযুক্ত নৌকা তারা নেয় না। আমি ওই নৌকাটা ফুটা করে এই দরিদ্র জেলেদের উপকার করে দিয়েছি। কথা কি বুঝতে পারছেন? ওই বাচ্চাটাকে আমি এই কারণে হত্যা করেছি যে আল্লাহর নির্দেশেই করেছি। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে যে এই বাচ্চা যখন বড় হবে, তখন একটা বড় কাফের হবে, এবং সে নিজেও কুফরি করবে, তার পিতামাতাকে পর্যন্ত কাফের বানিয়ে ছাড়বে। আল্লাহর নির্দেশে আমি তাকে হত্যা করেছি। আর ওই যে দেয়াল নির্মাণ করেছি, ওই দেয়ালটা ছিল 2 জন এতিম বাচ্চার সম্পত্তি। ওই দেয়ালের নিচে এই 2 এতিম বাচ্চার পৈতৃক রেখে যাওয়া সম্পত্তি আছে। যদি নির্মাণ না করতাম, অন্য মানুষ সম্পত্তি নিয়ে চলে যেত। আমি নির্মাণ করেছি, এরা যখন বড় হবে তখন সম্পত্তি তারা নিজেরাই পেয়ে যাবে। এই 3টা ঘটনাতেই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি, কিন্তু প্রকৃত দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যায় সবসময় তা সত্য নয়। অভ্যন্তরীণ চোখ দিয়ে যখন আপনি দেখবেন, আল্লাহর নূর দিয়ে আপনি দেখতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন সত্যিকার অর্থে কোনটা হক কোনটা বাতিল। সূরা কাহফ কিভাবে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে, এটা বুঝতে হলে আগে আপনার দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ পাক এই সূরার মধ্যে গল্পটা দিয়েছেন। আগে সবাইকে খিদর আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলেই হবে না, বিশ্বকে ভিতরের চোখটা দিয়ে দেখতে হবে। বাইরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, সায়েন্স এন্ড টেকনোলজি, মাশাআল্লাহ, চাঁদে যাচ্ছি, মঙ্গলে অভিযান পাঠাচ্ছি, অন্যান্য গ্রহে পানি খুঁজে বেড়াচ্ছি, পারমাণবিক অস্ত্র তৈরি করেছি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনাইটেড নেশনস, সামরিক বাহিনী, কত কিছু ওয়ার্ল্ডে, ফার্স্ট লেন অফ লাইফ, সভ্যতা এগিয়ে গেছে, তাই না? ভিতরের চোখ দিয়ে আপনি দেখলে বুঝবেন এই পুরো ওয়ার্ল্ডটা এগিয়ে যাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে। আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এবং আল্লাহর নূর দিয়ে দেখতে হবে কোন কলবের মধ্যে নূর আসবে, যেই কলব নিয়মিত পরকালকে স্মরণ করে, মৌতকে স্মরণ করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর কাছে দোয়া করে, নফল নামাজ পড়ে, দান সাদাকা করে, রোজা রাখে, এইসব কলবের মধ্যে নূর আসতে পারে। যে কলবের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, কারো প্রতি পরশ্রী কাতরতা নাই, রিয়া নাই, অহংকার নাই, এইসব কলবে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। এগুলো একসাথে না হলে ওই কলবে নূর আসবে না। আল্লাহ নূর না আসলে আপনি আল্লাহর নূর দিয়ে দেখতে পারবেন না। দেখেন, মুসা আলাইহিস সালাম কিন্তু একজন নবী ছিলেন, তারপরেও 3টা ক্ষেত্রে তিনি তাকে ভেটো দিচ্ছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন। তিনি প্রকৃত অর্থ বুঝতে পারছেন না। আর খিদর আলাইহিস সালাম, তার কাছে আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল, তিনি বাহ্যিক চোখ আর ভিতরের চোখ, 2টা চোখকে কাজে লাগিয়ে দেখছেন যে দূরে কি হতে যাচ্ছে।
কথা কি বুঝতে পারছেন? এই অবস্থা যদি আমরা না আসতে পারি শেষ জামানার মানুষ যারা আছে, তাহলে আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। বাহ্যিক চোখ দিয়ে দেখবেন মাশাআল্লাহ সব এগিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন সব সত্যিকার অর্থেই পজিটিভলি আগাচ্ছে না, বরং ধ্বংসের দিকে আগাচ্ছে।